স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে। আশরাফুল। স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স নতুন রূপের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20 ক্রিকেটকে আরও বেশি জাঁকজমকপূর্ণ করে তুলেছে বলে মনে করেন রংপুর রাইডার্সের সহকারী কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিপিএলের ইতিহাসে এমনটা আগে কখনো দেখা যায়নি। আশরাফুল বলেন, এবারের বিপিএলকে সফল করার পেছনে স্থানীয় খেলোয়াড়রা বড় ভূমিকা পালন করছে। আগের টুর্নামেন্টগুলোতে স্থানীয় খেলোয়াড়দের এমন দুর্দান্ত পারফরম্যান্স আমরা কখনো দেখিনি। তিনি আরও বলেন, টুর্নামেন্ট এখন বেশ উঁচু মানে। বিপিএলকে নতুন রূপ দিতে বিসিবি যা করছে তা সত্যিই প্রশংসনীয়। ভালো উইকেট তৈরি করেছে এবং এটি আসলে স্পোর্টিং উইকেট, যেখানে বোলার ও ব্যাটাররা দুপক্ষই উপভোগ করছে। বিপিএলের সিলেট পর্বের বাউন্ডারি সীমানা নিয়ে সমালোচনা হলেও বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম পোস্টার বয় হিসেবে বিবেচিত মোহাম্মদ আশরাফুল বলেন, উইকেট ভালো থাকলে বাউন্ডারি কোনো বিষয় নয়। তিনি জানান, উইকেট ভালো থাকলে বড় বাউন্ডারিতেও ছক্কা মারতে পারে ব্যাটাররা। আশরাফুল বলেন, এমন নয় ছোট বাউন্ডারি সুবিধা দিয়েছে। ছোট বাউন্ডারি খেলোয়াড়দের বেশি ছক্কা মারতে সহায়তা করেছে। এই মন্তব্যের সাথে আমি ভিন্নমত পোষণ করব। যদি উইকেট খারাপ থাকে আপনি ছোট বাউন্ডারিতেও ছক্কা মারতে পারবেন না। তিনি আরও বলেন, উইকেট কেমন আচরণ করে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার বিসিবি ভালো উইকেট তৈরি করেছে যাতে রানের বন্যা হয়, বিশেষ করে টি-20 ফরম্যাটে। এটি এমন একটি ফরম্যাট যেখানে সবসময় আমাদের পারফরম্যান্স খারাপ হয়ে থাকে। বিশ্ব ক্রিকেটে এখনও সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ডের মালিক আশরাফুল বলেন, ভালো মানের পাওয়ার হিটার তৈরি না করার জন্য আমরা সবসময় সমালোচনা করে থাকি, যারা কিনা চার ছক্কা বন্যা বইয়ে দিতে পারে। কিন্তু আপনি যখন একটি ভালো উইকেট তৈরি করবেন তখন অনেক পাওয়ার হিটার পাওয়া যাবে। খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস দিতে বিপিএলের আগে হয়ে যাওয়া এনসিএল টি-20 টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করেন আশরাফুল। তিনি জানান, ওই টুর্নামেন্টের জন্য বিদেশি খেলোয়াড়দের সাথে পাল্লা দিয়ে চারছক্কা মারার কৌশল আয়ত্ত করতে পেরেছে তারা। আশরাফুল বলেন, বিপিএলের আগে শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের জন্য এনসিএল টি-20 টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। এর আগে বিপিএল ছাড়া আমাদের আর কোনো টি-20 টুর্নামেন্ট ছিল না। আমরা আগে দেখেছি বড় শটের কারণে বিপিএলে আধিপত্য বিস্তার করেছে বিদেশি খেলোয়াড়রা। দলের প্রয়োজনে বিদেশিদের উপর খুব বেশি নির্ভর করেছিল ফ্র্যাঞ্চাইজিরা। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানের উদাহরণ টেনে আশরাফুল বলেন, এনসিএল টি-20 আসো ফ্র্যাঞ্চাইজি মালিকদের মানসিকতা বদলে দিয়েছে। এনসিএল টি-20 দিয়ে স্থানীয় খেলোয়াড়রা বুঝিয়ে দিয়েছে সুযোগ পেলে দলের প্রয়োজনে বড় ভূমিকা রাখতে পারে তারাও। তিনি আরও বলেন, শেষ ওভারে 2-6 রানের সমীকরণ মিলিয়ে আমরা একটি ম্যাচ জিতেছি। এজন্য আমাদের রংপুরের অধিনায়ক নুরুলকে ধন্যবাদ। শেষ ওভারে কাইল মায়ার্সের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে 30 রান তুলে আমাদের দলকে দারুণ এক জয় এনে দিয়েছে সে। মায়ার্সের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের বিপক্ষে নুরুল যেভাবে খেলেছে, এটি খেলার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত দেয়। আশরাফুল জানান, নুরুলের মারমুখী কৌশলে এই ফরম্যাটে বাংলাদেশ খেলোয়াড়দের উন্নতির প্রমাণ দিচ্ছে। আশরাফুল বলেন, আমি মনে করি এই বিপিএলের পর টি-20 ফরম্যাটে বাংলাদেশ আর দুর্বল দল থাকবে। এই টুর্নামেন্টে খেলোয়াড়রা যেভাবে নিজেদের মেলে ধরেছে এটি সুন্দর ভবিষ্যতের আভাস দিচ্ছে। অতীতে লক্ষ্য তারা করতে নেমে রান রেট বেড়ে গেলে আমরা ভেঙে পড়তাম। এবার আমি দেখেছি খেলোয়াড়রা দ্বিধাহীনভাবে খেলছে এবং এই বিপিএলে কোনো লক্ষ্যই নিরাপদ নয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বিপিএল দিয়ে দেশব্যাপী যুব উৎসবের সূচনা হয়েছে। আশরাফুল জানান, বিপিএলে দর্শকদের উপস্থিতি সন্তোষজনক। তিনি বলেন, স্টেডিয়ামে অনেক তরুণরা খেলা দেখতে এসেছে। এটা কোনো গোপন বিষয় নয়, ভক্তরাই আমাদের প্রধান শক্তি। যুবকরা খেলাধুলায় যখন বেশি জড়িত হবে তখন তারা উৎসাহী হবে এবং এটি যেকোনো নেতিবাচক কার্যকলাপ থেকে তাদের দূরে রাখবে। এজন্য ক্রিকেটে তরুণদের আরও যুক্ত করা এবং এর মাধ্যমে একটি নতুন দেশ গড়ার জন্য বিপিএল একটি ভালো মঞ্চ।